ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر. وقال النبي صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة 80 مرة عفى الله 80 عاما أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد দুই দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাহফিলের সহসভাপতি সাহেবগণ, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি নিগর উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই এবং
পর্দার আড়ালে অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা এলাকার যুবকরা বহুত মেহনত করেন আর মুরব্বীরা হর নমুনা সহযোগিতা করেন। সবর প্রচেষ্টায় এই জায়গার কয়েক বৎসর থাকি ধারাবাহিক, কোনো বৎসর গ্যাপ পড়ছে না আমার জানা মতো, যদিও করোনা গ্যাপ পড়ে তবুও ধারাবাহিক মহফিল চলিতে আছে। তাফসীরুল কোরআন মহফিল 2 দিন ব্যাপী, কোনো কোনো জায়গায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহফিল আয়োজন করা হয়। সেই রেকর্ড থেকে আমি প্রথম আপনারা দাওয়াত করছেন, দাওয়াত ক্রমে হাজির। আল্লাহ তৌফিক দিতা আমার যে বিষয় দেওয়া হয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল জুমআ যে সূরা ও সূরার একটা আয়াত, ও আয়াত নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ তৌফিক দিতা। এই জুমার দিন, এই দিনের ফজিলত তো আমরা প্রায় জানাও আছে, তবুও জানা থাকলে আবার আলোচনা আইলে অবশ্য হয়তো কোনো নতুন কোনো আলোচনা শোনা যাইতেও পারে। বা তবে এই যে আয়াত যেটা দেওয়া হয়েছে, আয়াতের উপর নির্ভর করে বেশিরভাগ জুমার দিনের ফজিলত। এই আয়াত দ্বারা বোঝা যায় যে এই জুমার দিনটি আমরা নবীর উম্মত হলে আমরা গুরুত্ব বেশি দিতাম। এই জুমার দিনও ফজিলত বেশ, এই দিনটি আমরা কেন গুরুত্ব দেওয়া লাগে তার একটা আলোচনা আইব। এর লাগে জুমার দিন খেয়ে খেয়ে মনে করেন সাধারণ অন্যান্য দিনের মতো সেও জুমার দিন জুমারে ইচ্ছাকৃত অবস্থায় তরক করডাম ইলাও থাকি যায় না। সেও জুমার দিন মানুষে শুধু খালি 2 রাকাত গে জমাআতর সহিত নমাজ পড়িতরা, অত জুমার দিন আদায় হয়ে গেছে, জুমার নমাজ পড়ি লাইছে। এর লাগিয়া এই জুমার দিনও নমাজটা কিভাবে হইতো, গোসলটা কিভাবে হইতো, ও তাও আলোচনা। এটা আমরা মুসলমানের জন্য জানা দরকার, নিনা না হয়ে যায় জানা দরকার। যার জন্য বিশেষ করিয়া এই যে জুমার দিন শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া সৃষ্টি করতে সময় 6 দিনে সৃষ্টি করছেন। তাফসীরে ইবনে কাসির আনচন ও সূরার ব্যাখ্যাত আল্লাহ 6 দিনের ভিতরে কুল কায়নাত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। 6 দিনের মধ্যে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছেন। হইয়া আবার হইতরা সেই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সেই জুমার দিন আদম এবং হাওয়া উভয় দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন, মানে দাখিল হইছে। সেই জুমার দিনের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুল কায়নাত গোটা জাহানটি আবার ধ্বংস হইব জুমার দিন। এর জন্য এই জুমার দিনের আরো ফজিলত আছে, যার জন্য সেই জুমার দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা ও ইমানদার হল, তুমি তাই যারা আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছো, বিশ্বাস করছো, আমারে মানছো, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদের রে ডাকাওয়াত মুনাদা করাওয়াত ও জুমার দিনের জন্য। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও দিন ও জুমার দিনও তোমাদের রে ডাকাওয়াত। নুদিয়া দি মুরাদ কিছু কিছু মুফাসসিরিন হলে অর্থ লইছেন ডাক দেওয়া, আর নুদিয়া লিস-সালাত দিয়া কিছু মুফাসসিরিন কেরাম হলে অর্থ লইছেন জুমার দিনও এলান করা, মানে আজান দেওয়া। নুদিয়া লিস-সালাত ও জুমার দিনের এলান করা হয়েছে, তোমাদের ডাক দেওয়া হয়েছে, তুমি তাই ও জুমার নামাজের প্রতি অগ্রসর হয়ে যাও। ইয়াউমিল ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তাই আগ বাড়ো। ফাসআউ দি মুরাদ কেউ কইছেন জলদি যাও, দম লইও না, একটু রেইসে যাও, একটু তাড়াতাড়ি তুমি তাই যাও। ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তাই আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, খুব তাড়াতাড়ি অগ্রসর হও। ওদের ফাসআউ দি তাড়াতাড়িও আছে,
আর আগ বাড়িবার হুকুমও আছে। তুমি তাই জলদি জলদি আল্লাহর জিকিরের প্রতি অগ্রসর হও। তো জলদি জলদি আল্লাহর জিকিরের প্রতি অগ্রসর হও। ই জিকির দিয়া মুরাদ তফসিরুল লেখছেন সালাত মানে নমাজ। ও জুমার দিন কোন নমাজর লাগি তুমি তাই জলদি যাও যখন তোমাদের ডাক দেব। এর জন্য জুমার দিন যদি যাইতাম চাই জুমার নমাজও, এর আগে কিছু প্রস্তুতি নেওয়া আছে। আসেন না না যায় না আউরি গেলে কি ওই যাব। জুমার দিন কুটুম বাড়ি যাইতে হইলে কিছু সাজা লাগে না যায়। বাজারও যাইতেও তো কিছু সাজিয়া যাওয়া লাগে। আউরি যাইতাম পারবো কিন্তু অসুন্দর লাগবো, অন্য আমার ঘৃণা করবো করবো না। খারাপ খাবার দেখলে সিড়া যদি জুতা দেখে হইবই মানুষ তো বড় বত্তর নোংরা মানুষ হইবই না না। এক বাজারও যাইতে হইলে একটা রেডিও ইয়া পকেটর টাকাও লোয়া লাগে, ব্যাগও লোয়া লাগে। আচ্ছা ব্যাগ লইলাম না এখন তো খালি ক্যারি ব্যাগ, টাকা তো লোয়া লাগবো, খাবার মোটামুটি লোয়া লাগবো, লইয়া তৈয়ারি নিয়ে বাজারও যাওয়া লাগবো। বাজারও যাইতে আমরা তৈয়ারি জ্বালা নেওয়া লাগে, কুটুম বাড়ি যাইতে একটা প্রস্তুতি নেওয়া লাগে, তৈয়ারি নিতে লাগে। বলা আল্লাহর ইবাদত করতে শুক্রবার দিন আমরা প্রত্যেকে একটা প্রস্তুতি নেওয়া লাগে। এর আগে এর জন্য এই শুক্রবার দিন যখন জানি এক শ্রেণীর মানুষ, এক বুড়ো মানুষ খুব সুন্দর ইয়া খাবার সুবর লাগাইয়া জুমাত যায়, যাইনি না না বলে। আর আমরা এক বুড়ো এই সুন্দর সুন্দর বুঝি নাও, মোটামুটি কোনো সুরত ডুব দিলাম আর উঠিলাম, মাথার পানিও আবার শুকাইছে না, জল যেগু শুকাইছেও না, শরীরও মুসা নাই, আর খাফড় লাগাইলাম বুতা মাটি আটি লাগাই আর খালি যাই আর খালি অঙ্কা ইলাও আছে। অজু গিয়া মসজিদও আবার ফড়িয়া। আর যারা মানুষের জুমার দিনের ফজিলত জানি লাইছে, জুমার দিনের গুরুত্ব জানি লাইছে, এদিন দেখবা অন্যান্য খাস খামরে বিরত রাখিয়া জুমার দিন সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর বন্দায় বাড়িত অজু করিয়া সময় মতো মসজিদ গিয়া প্রবেশ করের। এই বন্দায় জুমার দিন সুন্দর ইয়া নমাজ পড়িয়া ঘুরিয়ার তাইনো জুমা পড়িছন, আমিও তো জুমা পড়েছি, আউরি একরকম গিয়া হাতটা কবুল হইব হইতাম পারি আর না। তবে সারাও তো জুমাত গেছি না, গেছি সবও আমরা মসজিদও গেছি, গিয়া নমাজ পড়ছি, একগুড়ো বারে বইয়া গল্প করিয়ার, একগুড়ো দোয়া করছি না আই গেছি, একগুড়ো দোয়া করিয়া আইছি, সব গেছি জুমাত। জুমাত কিন্তু সব গেছি, এর মধ্যে বেশ সব আছে। এখন যাই জুমার তোরা রাইতটা কি আই হদিস যেটা পড়েছিলাম, জুমার রায় তো ফজিলতওয়ালা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমায় মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যদি জুমার রাত যদি কোনো বান্দার যদি ইন্তেকাল হয়ে যায়, এই বান্দা বান্দীদের কবরের ফিতনা, কবরের আযাব যেটা আছে সেটারে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। এই মানুষটি আর সমালোচনা না বলে মানুষটা বড় খারাপ আসলো বা কিলা জুম্মার দিন মরি গেল, মাথা আর যাইতাম না। জুমার দিন মরছে, আল্লাহ তারে কবুল করছে, নিশ্চয় একদিকে বাদ করছে কিন্তু অন্যদিকে আল্লাহর কোন বালাই হাম করছে, আল্লাহর কাছে খান্দিছে। আমরা খালি বাদ বাদ হইছি খালি, কিন্তু বেটা কোন খান্দন খান্দিছি আল্লাহর কাছে, বেটারে আল্লাহ মায়া করে নিছে। জুমার দিন দুনিয়ার জমিন থেকে বিদায় গেছে, বিদায় হয়েছে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক একটা বালা সার্টিফিকেট লইয়া গেছে গিয়া। এর লাগি জুমার দিন কেউ মারা যায় যদি জুমার রাত, যে কোনো দিনের রাত একটা আগে, যেমন আজকে কিবার শনিবার না, আগামী দিন রবিবার, রবিবার কুর রাত ও চলে, এখন রাইতিটা রবিবার কুর রাত চলে। আমরা যদি কই শনিবার রাত বলে জি না, এটা রবিবার কুর রাত। দেখো রাসূলুল্লাহ ফরমায় জুমার দিন জুমার রাত যদি কোনো বান্দা যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনা, কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলায়। তবে এক জিনিস খেয়াল করবা, কোনো মানুষ জুমার দিন সকালবেলাও বেলা মারা গেছেন, 10টার সময় মারা গেছেন, যতটুক সম্ভব এই বন্দারে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত দফন করার চেষ্টা করিও। কারণ জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে কোনো বান্দা বান্দিরে দফন করলে এটার মধ্যে একটা ফজিলত আছে। জুমার দিন
বলে 10টায় মারা গেছেন, বলে না শনিবারে দফন করমু, এদিন জুমার দিনও দফন করার চেষ্টা করিও, আপ্রাণ চেষ্টা করো। কারণ রাসূলুল্লাহ তো কইছেন ই জিনিসও দেরি করিও না, মানুষ মারা যাওয়ার পরে যতটুক পারো জলদি তুমি তাই মানুষের দফন করিলেই। জুমার রাত্রির মধ্যে আরেকটা ফজিলত আছে, বলে কি কুরআন আল কারীমের মধ্যে একটা 25 নম্বর সূরা আছে, 25 নম্বর ভারাত সূরা দুখান। যদিও হাদিসটা জয়ীফ করার দেওয়া হয়েছে, ফজিলতর ক্ষেত্রে এটা আমল করতে পারবা। আপনার তোর দোয়া জুমার রায় তো আমরাও পড়ি, বিশেষ করে সূরা দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি কোনো বান্দা এশার নামাজের পরে সূরা দুখান তিলাওয়াত করিয়া যদি সে ঘুমায়, ফজরের আগ মুহূর্তে এই বান্দার পিছর तमाम গুনাহ খাতারে আল্লাহ maaf দিলেন। সুবহান। সূরা দুখান কত ফজিলত বলা, কিন্তু হাদিসটা জয়ীফ করার দোয়া, হাদিসটা জয়ীফ কওয়া হয়েছে। জয়ীফ যদি হয় ফজিলতর ক্ষেত্রে অনেক হাদিস সকল আবার আমলিয়তর হাদিসগুলা বয়ান করা হয়, কিন্তু হাদিস জয়ীফ যেটা এটারে আবার অনেক ফিকর মাসনাদ, অনেক আকীদাগত মাসনাদ গিয়া অনেকে কয় বলে না এটা হাদিস জয়ীফ। ঠিক আছে, জুমার রাত যেটা আছে সেই জুমার রাত্রির মধ্যে যদি কোনো বান্দা বান্দিরা যদি পারেন সালাতুত তাসবিহ নফল নামাজ, সালাতুত তাসবিহ নামাজ যেটা আছে জুমার রাত, জুমার রাত যদি পারেন না জুমার দিন বেলা জুমার আগে যদি পড়িতে পারেন এই রাত এবং এই দিন এই নামাজটা যদি কোনো বান্দায় পড়েন, এই নামাজ পড়িলে আল্লাহ চার ধরনের গুনাহরে আল্লাহ মাফ দেন। যদিও ফরজ নামাজ নাই, এই নামাজটা নফল নামাজ, মানে সালাতুত তাসবিহ নামাজ, জানা অজানা সগীরা কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা বান্দির গুনাহরে আল্লাহ মাফ দেন। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ বহুত লম্বা নামাজ, যারা পড়িছুন হইতে পারবা। আর একগুলো হয়তো ইলাও থাকতাম পারি আমরা জিন্দগি তাবো পড়িছিও না, ওলা না পড়ার চেষ্টা করো, কা শিক্ষক কাইতা বিভিন্ন ওয়াজিফাত পাইবা, মকসুদুল মুমিনও পাইবা। সালাতুত তাসবিহ নামাজ পড়িলে কবিরা গুনাহ আল্লাহ মাফ দেয়। সুবহানাল্লাহ। সপ্তাহে মারছেন নবীজি ফরমাইছেন বলে যদি মারো প্রত্যেক দিন ভারো না, সপ্তাহে ভারো না, মাসও ভারো না, বৎসরও ভারো না, তোমার জিন্দগিও একবার পড়ো। এতে বুঝা যায় না কত গুরুত্ব এই নমাজের উপরে। যদিও ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদার মতো নাই, লাজিম নাই, জরুরি নাই, নফল, কিন্তু রাসূলুল্লাহ বলেন তোমার জিন্দগি তো তুমি একবার পড়ো। এর লাগি ফজিলত বেশ বুজুর্গানে দিন হলে দেখুন জানি জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত যে রাত, এটা জুমার রাত, ও জুমার রাত বেশিরভাগ ইবাদত বন্দেগী করার এই রাতটা আল্লাহর কাছে বড় বালা। জুমার রাত ইবাদত বন্দেগী করার বুজুর্গানে দিন হলে খানকা মাহফিল ফালাইন নানি বৃহস্পতিবার দেখিয়া ফালাই। যার জন্য বিশেষ করিয়া সেই জুমার রাত যখন অতিবাহিত হলো, সকাল বেলা চা নাস্তা করছেন, ফজরের নামাজ আদায় করিলাইছেন, চা নাস্তা করিয়া কি করক একটা আমল যদি পারেন বাবা করার চেষ্টা করক। আল্লাহর রাসূলে ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। যদি কোনো আমার উম্মত হলে আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ে, আমার উম্মতরা দুরূদ শরীফ পড়িলে এই দুরুদে কিয়ামতের দিন সিরাত মানে ফুল সিরাতর গাঠো আল্লাহ তাদের আলো দিবা। ফুল সিরাতর গাঠো একটা আলো হইব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, আর জুমার দিন যদি দুরূদ শরীফ পড়েন সামানিনা মাররা 80 মর্তবা, আফাল্লাহু সামানিনা আমান, এর 80 বছরের গুনাহরে আল্লাহ maaf দিবা। সুবহান। 80 বছরের গুনাহ maaf হইব জুমার দিন যদি 80 বার দুরূদ শরীফ পড়িতে পারেন। চা নাস্তা করিয়া তাসবিহ হাতে লইবা 10-15 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে, 80 বার হিসাব করি পড়িবা যে কোনো দুরুদ। তবে কিছু দুরুদ আছে ফজিলতওয়ালা, ইতা দুরুদ পড়লে সওয়াব বেশ। উপমহাদেশের মধ্যে আমরার বুজুর্গানে দিন হলে 60টা তরিকার বেশি চালায়, 60 তরিকার সবক বেশি দেয়, যেমন নকশবন্দিয়া, চিশতিয়া, কাদিরিয়া, মুজদ্দদিয়া। তবে নকশবন্দিয়া, চিশতিয়া তরিকার বেশিরভাগ ও দুরুদগুলা বারবার হইয়া দেন।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আরেকটা দুরূদ কইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ফাইলা দুই দুরূদ আরেকটা আমরার দুরূদ কইয়া দেন দুরুদে ওসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এই তিনটা দুরুদ আমরার তরিকার বুজুর্গানে দিন হকলে বেশিরভাগ বাতাইয়া দেন যার কারণে এই তিনটা থেকে যে কোনো একটা দুরুদ বেশি করিয়া পড়ার চেষ্টা করক যে কোনো একটা দুরুদ পড়ি লাগবা ও তিনটা থেকে যে কোনো একটা বাসি লাগবা যেটা আপনার বালা লাগে আর তিনটাও পড়লে বালা বেশিরভাগ আমরা বুজুর্গানে দিন হকলে ও মানে দুরুদগুলো হইয়া দেয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম বাট্টি করে আমরা পড়ি কিন্তু আমরা তরিকারে বুজুর্গানে দিন হলে আস্তাগফিরুল্লাহ যেন তওবা হইয়া দেন এটা কোন ভাবে হইয়া দেন দুই তরিকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এক তরিকা আর দুই নম্বরে তাকসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি যে তরিকায় পড়িতে পারেন আপনার সুবিধা ও তরিকায় আপনি এইভাবে আস্তাগফিরুল্লাহটা পড়কা যারা বয়স হইছেন মুর্শিদ দর্শন মুর্শিদের আদেশ ক্রমে আপনারা এই আস্তাগফিরুল্লাহ তওবা যেন কইছেন রোজানে 100 বার ও দুইটার থেকে যে কোন একটা দরকা যে কোন একটা পছন্দ করিয়া পড়কা যেটা আপনার সহজ হয় যাই হোক এর জন্য শুক্রবার দিন সকালবেলা দুরূদ শরীফ কতবার 80 বার হলা না জুমার দিন 80 বার দুরূদ পাইলা দুই নম্বরে যদি আরেকটা আমল যদি করতে পারেন করা যায় বড় বালা সপ্তাহে একদিন বিসমিল্লাহর খতম খতম আমরা পড়ি না 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 আমরা খালি মনে করি কুরআন খতম মনে হয় শেষ খতম বলা না খতমে ইউনুস সবে পড়াই না খনি খতম পড়লে মানুষ মরি যায় বেশি মরি যায় না খতমে ইউনুস পড়ায় হাসাও আল্লাহ এক সাইড দিলা এক ব্যবস্থা দিলা মানুষে খতমে ইউনুস আর হইল কোরআন আল কারিম খতম কিন্তু কত খতম আছে এক একটা খতমের এক একটা ফজিলত আছে তবে সবথেকে সহজ পদ্ধতিতে তাফসীর ইবনে কাসির দেখলাম বিসমিল্লাহর খতম ইগুত অত মুফিদ অত ফায়দা ফড়িয়া দেখুন জানি কয়েকদিন ফায়দা পাইবা বিসমিল্লাহর খতম একবারে সোজা তসবিহ হাতে লইবা 25 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে এই খতমটা কিলা পড়িতা এই তসবিহাতের মধ্যে লক্ষ্য আর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে আপনি 786 বার যদি পড়েন যদি কোনো নেক ইরাদা নিয়ে পড়েন কোনো নেক মকসুদ নিয়ে যদি পড়েন তাহলে আপনার নেক মকসুদ আল্লাহ পুরা করবা আর এমনি হর অবস্থায় বালাইয়ের জন্য যদি পড়েন আপনি পড়কা কোন মুসিবত পড়ছেন তাও পড়িতে পারবা রিজেক কুশা দেগির লাগি পড়কা তাও পারবা এর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমার খতম হইল 786 বার তবে শুক্রবার দিন সপ্তাহে একদিন রুটিন করিয়া পড়াইয়া থাকছে গিয়া বেহতর মানে বালা শুক্রবার দিন যদি বারোয় বিসমিল্লাহর খতম পড়কা তারপর হইয়া থাকছে গিয়া শুক্রবার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন শুক্রবার দিন সদকা করা খুব বেশি বালা অন্যান্য দিনের ফজিলত অন্যান্য দিন থেকে শুক্রবার দিন সদকা করলে সওয়াব 70 জিরাআ হাদিস শরীফ আইছে অন্য দিন আপনি একটা খাজুর আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করছেন মানে 100টা টাকা আপনি খয়রাত করছেন এর তাকি শুক্রবার দিন যে খয়রাত যেগুলা করবা এদিন আল্লাহর দাতে 70 গুণ সওয়াব আল্লাহ বাড়াইয়া দিলেন মসজিদে বাটিয়াটা নিও বেসাব কইন দেখবা ই খাত লাভ আছে না নিকন যায় এদিন 1 টাকাও দিলে লাভ বেশ 5 টাকা দিলে লাভ বেশ এদিন সদকাত সওয়াব বেশ শুক্রবার দিন সেই শুক্রবার দিন মসজিদের মধ্যে একটা বাটিয়াটা নয় আমরার মসজিদগুলা সুন্দর করে বানাইবার জন্য চেষ্টা আমরা করতাম আখতা একজনের টাকা বেশি দিয়ে সাহায্য করা সম্ভব নয় শুক্রবার দিন প্রত্যেক মুসলমানেরা গড় থাকি 10 টাকা করিয়া যদি লইয়া বাহির হন বা 20 টাকা করে যদি নেন গাত লাগতো না বুঝু হইতা নাই যেই সময় ইমাম সাহেব সালাম ফিরাইবা বাক্স আটানি হইব
ও সময় আপনি 20 টাকা 10 টাকা করিয়া যদি সারা মুসলমানে যদি আমরা দিতাম, তাহলে মসজিদও দেখলাম সপ্তাহ বারে বহু টাকা হয়ে গেছে গিয়া। আর 4 সপ্তাহ বা 5 জুমায় মিলাইয়া মাস বহু টাকা হয়ে গেল, মসজিদ বানাইতে আমরা কোনো অসুবিধা হইল না। অনেক এমনি কত টাকা যায়, শুক্রবারে পকেট খালি করিয়া আমরা মসজিদে যাই, মুরুগেগু লিলাম হইতেগু বাকি, মানে একজনের ডাইনি পয়সা নাই বলা নানি পঞ্চায়েত সদু এগু লিলাময় যদি এগু বাকি, কোনো গাছও একটা ফসল ধরছে মসজিদ এটাও বাকি, আমরা টেকা লইয়া মসজিদ নমাজ যাই না। আল্লাহর রাস্তা বাজারও যাইতে সময়, কুটুম বাড়ি যাইতে সময় টেকা লাগে, কিন্তু মসজিদে যাইতে টেকা নেই না, বড় বকিলি করে। আর শুক্রবারে প্রত্যেক মুসলমান হকলে সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করিয়া 10টা টাকা বেশি হইয়ার না, পারলে 20 টাকা 50 টাকা দেখবা, তবে নিম্নতম 10 টাকা, সাড়ে 10 টাকা করে দিলাইলে মহল্লাত মানুষ কতজন তখন বলে 60 থেকে 70 জন, 70 হইলে 700 টাকাই দিব না। 700 টাকা যদি আয়, 4 জুমা 5 জুমা হয় কোনো মাস, 5 জুম্মা হইলে 5 7 হয় 300 টাকা, 3500 টাকা যদি জমে খালি মাসও, 12 মাসে কত হইল 3 12 36, বহুত টাকা নানি। আমি কমাই দিলাম 3000 করে ধরলাম, 3 12 36,000 গুটে হয়ে গেছি, 36,000 টাকা হয়ে গেছে কি বছর। এগুন টনখা জমি দিব, কোনো মসজিদে তো আরো মানুষ বেশ নানি পঞ্চায়েত, আরো মানুষ বেশ, এর থাকি বহুত বেশ। এর লাগি প্রত্যেকে শুক্রবার দিন সৎকার মধ্যে শরীক হোকা, শুক্রবার দিন সারায় মসজিদ যাওয়ার বেলায় 10 টাকা করিয়া লইয়া যাবা। একদিকে শুক্রবার দিন সৎকা করলে সওয়াব বেশ, 2 নম্বরে মসজিদের সাহায্য হইল গিয়া, যার জন্য আল্লাহকে ওয়াস্তে শুক্রবার দিন খালি পকেট লইয়া আমরা মসজিদে যাইতাম না। 10 টাকা সবর গড় থাকে না, না থাকে 10 20 50 প্রায় মানুষের ঘর থাকে। এর লাগে শুক্রবার দিন সৎকার প্রতি একটু সারায় খেয়াল করবা, শুক্রবার দিন সৎকা করলে সওয়াব বেশ, অন্যান্য দিনের তুলনায় 70 গুণ বেশ। তারপরে থাকছে গিয়া শুক্রবার দিন, এই আয়াতর ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জুমার দিন 4টা সুন্নত সম্পর্কে কোয়া হইছে। এই জুমার দিন 4টা সুন্নত আমরা পালন করতাম, আদায় করতাম। 1 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করাম, পালা করিয়া সুন্দর করিয়া গোসল করতাম, এদিন সুন্দর করিয়া গোসল করতাম। আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া খুশবু ব্যবহার করতাম। কিতাব লেখা দেখলাম তোমার কাছে খুশবু নাই, গড় থেকে খুশবু আনো। গড় হইতে গড় কোনো সময় থাকতে পারে, বিবিসকলের কাছেও থাকতে পারে না, বিবিসকলে খুশবু ব্যবহার করেন না, মানা নাই। মহিলা যেটা ব্যবহার করতো এটা বাসি, তো এটার মধ্যে সেন্ট থাকতো না। আমরার মা বোন হলে যেটা ব্যবহার করবা, কোন জিনিস আছে ব্যবহার করার, মাখিবার, মুখের মধ্যে লাগাইবার, গায়ের মধ্যে লাগাইবার, এটার মধ্যে রৌনক থাকতো, দেখা যাইতো সুন্দর, কিন্তু এটার মধ্যে খুশবু থাকতো না, এটার মধ্যে সেন্ট থাকতো না। আর পুরুষরা যেটা ব্যবহার করবা, পুরুষটা ব্যবহার করতে সময় এটার মধ্যে কোনো রৌনক থাকতো না, ফর্সা আলোকিত থাকতো না, এটার মধ্যে পুরুষের লাগি মানে খুশবু থাকতো। এর লাগে পুরুষ হলে আমরা কি করতাম, আতর ব্যবহার করতাম। আমরা দুঃখজনক ব্যাপার, মুসলমান মানুষ হইয়া, মুসলমান ভাই হইয়া আমরা প্রায় মুসলমানের ঘরের মধ্যে আতর নাই। দাম মাত্র 10 টাকা বা 20 টাকা, আচ্ছা 10-20 টাকার আতর সবর না লাগতো না, এখন সারা স্ট্যান্ডার্ড হলা না। আগে আগে যেটা কাপড় ব্যবহার করছেন এটা কেউ লাগাইবানি এখন গাত লিলামি বলা, জি না, এখন লিলামির জমানা নাই, শেষ হয়ে গেছি। এখন সারা খালি বালা বালা কাপড়, কম দামি কাপড় মার্কেটও বাজারও তুলিয়া দেখুন, জানি যে মাজলে তুলবা বিভদি বাইগুন বিকে না, বুঝতে পারছেন। এখন খালি হাই কোয়ালিটির কাপড়, খালি বালা কাপড়। আতরের মধ্যে মনে করো 100 টাকা যদিও খরচ হয়ে যায়, মোটামুটি একটা আতর আপনি ভাইলেই বাবা জোয়ান ভাই লক্ষ্য করো, আপনার জীবনে একটা আতর কিনিয়ে আপনি রাখা, শুক্রবার দিয়ে একটা সুন্নতরে আদায় করকা, সামান্য খুশবু গায়ের মধ্যে লাগাইয়া গোসল করছেন সুন্দর করিয়া, খুশবু গায়ের মধ্যে লাগাইয়া আপনি গার মধ্যে খুশবু লাগাইয়া জুমার নামাজের জন্য তৈয়ারি নেকাম পাইলা। 2 3 নম্বরে থাকছে গিয়া বলে পরিষ্কার কাপড়,
খুশবুর লগে মা তাইছে পরিষ্কার কাপড়, সুন্দর কাপড় লাগাইয়া জুমা বারে যাইতা। এর জন্য শুক্রবার দিন আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ দেখা যায় অধিক পুরাতন কাপড় লাগাইয়া মসজিদ নমাজও যায়। সাধারণ মনে করিয়া জুমার নমাজ পড়িতরা। বাবা আপনার নিজে বিবেচনা করেন, আপনি বাজারও আত্মীয় স্বজনের বাড়ি যাইতে সময় সবর গায়ের মধ্যে কাপড়টা বালা থাকে, আর আমি ও আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া, আমি আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিতে সময় আমার গায়ের মধ্যে কাপড়টা তেমন বালা নাই। কুটুম বাড়ি গেলে বুঝিয়ার কাপড় খারাপ হইলে কুটুমে নিন্দা করবা, খারাপ পাইবা। বাজারও গেলে খারাপ কাপড় হইলে মানুষে নিন্দা করবা, অবহেলা করবা। আর আমি যে আল্লাহ আমার সৃষ্টি করছেন খাবাইতরা চালাইতরা, ও আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আমি নোংরা কাপড় লাগাইয়া মসজিদে যাইয়ার। একটা ঘটনা আমি আনিয়ার দেখো, এক মহিলা জমিন থাকি বিদায় হইতে সময় গার মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, মহিলা জমিন থাকি বিদায় হইছন। কিন্তু মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা আনছেন। এক আল্লাহর বান্দা আসলা, তাই মুনাফিক হওয়া হইছে, কৃপণ হওয়া হইছে, মানে কঠিন বখিল মানুষ হওয়া হইছে। কিছু মানুষ বখিল দা হইন না, মাঝে মধ্যে ভাইবা বখিল মানে গড় থাকি কোনো জিনিস বার হইতে জানো ধরিলে বুঝাইছে, কিন্তু গড়ের বিবি আসন বিবিয়ে দিলেইবা, কিন্তু স্বামী বড় দড় তখন শক্ত তখন ইলা কোনো সময় মানুষ পাওয়া যায়। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া বখিল একজন স্বামী আসলাম, স্বামীর কথা কিতাব দেখলাম, মুকাশাফাতুল কুলুব কিতাব লেখা, কৃপণ হওয়া হয়েছে মানে মুনাফিকও হওয়া হয়েছে। এই ব্যক্তি তার ঘর স্ত্রীর আদেশ করছেন, গো বিবি আমি তো সব সময় বাড়ির মধ্যে থাকতাম না, কিন্তু তুমি যখন আমি বাড়ির থাকি যাই মুগিয়া আমার না হইয়া আমার অসাক্ষাতে কোনো মানুষরে কোনো জিনিস দিতে পারতে নাই, যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিয়া দিলাইমু। কত কঠিন শর্ত লাগাইছেন। গড়ের স্ত্রী কিন্তু বড় দয়ালু আসলা, গড়ের বিবি এক স্বামী যখন বাড়ির থাকি বাইরিয়া গেছেন, হঠাৎ একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসলো। মহিলা বড় দয়াবান, গড় থাকি 3টা রুটি ভিক্ষুকরে দিলাইলা। এই ভিক্ষুকের রুটি 3টা লইয়া রওনা দিছে, আর বাড়ির সামনে যাওয়ার পরে বকিলের সঙ্গে দেখা হয়ে গেল। যে বকিলে না করছে তার লাগি দেখা হয়ে গেছে। বকিলে কইল, আমার তুই রুটি কই পাইলে? বলে আমার ও বাড়ির বেটি মানুষে দিছে। বাড়িত গেছে গিয়া খুব রাগান্বিত অবস্থায় গরের বিবিরে চার্জ করলো, কইল, গো বিবি না করলাম খেওরে কোনো কিচ্ছু দিতায় না, তুমি এখানে একটা ভিক্ষুকরে 3টা রুটি দিলাই, বলে আমি আল্লাহকে ওয়াস্তে আমি রুটিগুলা দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি। এখনো পর্যন্ত আমাদের দেশের মধ্যে অনেক মা বোন হল আছেন, যদিও স্বামী কিছু শক্ত থাকন, কিন্তু অনেক মহিলা হল আছেন বড় দিনদার মহিলা হল, অনেক মহিলা হল আছেন বড় দিলবালা। এটা মহিলা হলে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে দম লইন না। হঠাৎ স্বামী মারা বেমার পড়ি গেছেন, মহিলা দম লইতা না, লগে লগে 2 রাকাত নফল নমাজ মানিবা, নমাজ পড়িয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ আদায় করিয়া স্বামীর জন্য জলদি জলদি দোয়া করবা। স্বামী বেমার পড়ছেন, স্বামীর লাগি নফল রোজা মানিবা। আওলাদ বেমার পড়ছে, আওলাদ বেমার পড়ার লগে লগে জলদি নফল রোজা, নফল 2 রাকাত নমাজ মানিবা। কোন মহিলা? দিনদারি যে মহিলা আছে, যে মহিলার মধ্যে দিনদারি আছে, আর যে মহিলার দিনদারি নেই, খালি কইবা ডাক্তার অগুনা হবু অগুনা হবু, স্বামীরে লইতে লইতে ঘুরাইতে ঘুরাইতে আইজ পাতার কান্দি খাইল শিলচার ফরু নিগরিস আমার হুয়া মরি যা নান। ইবার নমাজ সদ্যা নফল নমাজ দাঁড়াই দিও নাই, বুঝতে ইলাও ভাইবা। আর স্বামী খালি একটা বাদে আটটা চিত্রা খালি ফুয়া বাসাইতা, গরের বিবিয়ে যে মুগা হয় নমুগা দৌড়াইতরা, ইলা কিছু দাঁড়াগা মুগা তাকইন না নি? তাকইন তুকাইলে ভাইবা হেরে হেরে দাঁড়াগা মুগা তাকইন। এটা স্বামীর কথা মানা মান নাই, স্বামী কিন্তু মানা লাগে তার কথা, কিছু গরম আর ইলা তাকইন। দেখছেন না নি কোনো সময় ছোট ছোট বাচ্চান বেমার পড়ছেন, বা যুবক ছেলে বেমার পড়ছে, যুবক ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মা বোনদের দিল আল্লাহ এত নরম করিয়া দিছে, তখন মহিলায় সর্বপ্রথমে কইবা, আল্লাহ আমার নাকর ফুল দিয়া আমি খতম পড়াইম। যখন মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে বান্ধিয়ে দান করিলাইলা, আল্লাহ তখন জলদি জলদি তান ফুয়ারে বড় মায়া করিলেন, মানে বেমার শিফা দিলেন। আমার বন্দিয়ে দিল তাকি মায়ার জিনিসটা আমার রাস্তার দান করিলাইছে, তখন আমি আল্লাহ আর দেরি করি না রে, আমার ই বান্দির আরজ খানাইন তারে কবুল করিলাই, তাইর ছেলেরে আমি লগে লগে বেশ দেরি করি না বালা করিয়া দিলাই।
মনে মনে কইতে রাখিবান ওয়াজে নাকর ফুল কত বুঝাইব হ্যাঁ নাকর ফুল এমন মানুষ আমরা মাহবুই নহলে এটা ওয়াজ না হইলেও লগে লগে কইবা খান্তেরা দি খতম পড়াইতাম অত মায়া ওলাদর লাগি মার ইলা মায়া আছে না কোন চাই বেশি মার মায়ের নাকর ফুল দিয়া মায়ার জিনিস দিয়া বাফে ওলা কোনো সময় বড় জানদার বস্তু দিয়া খতম পড়াইতরা খালি আওলাদর লাগিয়া এর জন্য মহিলারে যখন চাইছে যখন কইছে বলে তুমি আল্লাহ বাস্তে খালি কও দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি আজকে আমি পরীক্ষা করিলে আর ও সময় আল্লাহর বান্দিরে কইছে তোমারে দেরি করতাম না ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার আগুন জ্বালিছে জ্বালিয়া আগুনটা রেডি করছে সেই বখিল ব্যক্তি আগুনের তুষা বানাইছে মানে আংরা রেডি করছে তুষা বানাইছে একটা মটকার সিস্টেমে আগুনটা রাখছে আর ঘরের বিবিরে কইছে বিবি তুমি আগ্নির মধ্যে গিয়া পড়ে যাইতে বেশ দেরি নাই সাইয়া দেখে যখন আদেশ করছে করার লগে